কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়ার সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার রাতে মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে এ ঘটনা হয়। রাতে বাজার থেকে কামালপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন জাহাঙ্গীর। রাত 8:30টায় বাড়ির গেটের সামনে পৌঁছলে 3 থেকে 4 জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাথারি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। তার ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা হাসপাতালে নেওয়া হয়। রাত 11:30টায় মুমূর্ষ অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় আহত আরেকজন একই হাসপাতালে ভর্তি রয়েছেন। পূর্ব শত্রুতার জেরে ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। আমরা আমরা তার পারিবারিক যে লোকগুলো ছিলাম আমরা কেউ তার সাথে ছিলাম না। আমরা যে বাড়িতে ছিলাম, বাড়িতে চলে গেছিলাম। আমরা বাড়িতে ছিলাম বর্তমানে। আমরা হুট করে শুনলাম যে তার উপর নাকি আক্রমণ করছে। আমরা হসপিটাল তৎক্ষণাৎ গেলাম, গিয়ে দিকে তার অবস্থা খারাপ। তখন আমরা নিয়ে আসলাম, ডাক্তার বললো যে বাকি যে সন্ত্রাসীরা ছিল এর মধ্যে একজন ধরা পড়ছে, আর বাকি 2 জন এখন কোথায় আছে জানি না। বাকি তার মাধ্যমে আমরা আইডেন্টিফাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আশা করি তার সন্ধান পাবো। হ্যাঁ, ওইদিকে মিঠামণি সদরে। আর এটার সুস্থ তদন্ত চাই প্রশাসনের মাধ্যমে। ওটার পরে বাসা যাওয়ার আগেই আমি 3টা ছেলে দেখছি। 3টা কালো আমার সাইজেরই। একটা ছেলের পিছনে একটা ভ্যান পিছনে। পরে আমি কি ছেলের ভিতরে আমি কোনোদের দিকে নাই, কি ছেলে কোথায় এদিকে কিসের জন্য যাইতেছে না, এরা মরে যাবে না, হাইটটাই যাচ্ছে। পরে আমি মরে যাবে আমরা তাড়াতাড়ি গেছি আমার সামনে গিয়া পরে গাড়িটা স্ট্যান্ড প্রথম পারছি না, পিছনটা 3টা উগলে লেছে। পরে আমি গিয়া ফিরাইছি, এর দিকে আমার আঘাত খেয়েছি। তারপর আমি একটা ধরে লেছি, আর 2টা গেছে, একটা ধরে আটকে লেছি। আটকায়া পরে আমি তাড়াতাড়ি কোনো মতো রিক্সা করছি, বাইরে উঠছি, হসপিটাল আসছি। মাত্র নামাজ টামাজ পরে শুইছি, এর মধ্যে আমার একজন ফোন দিছে যে জাহাঙ্গীর বেড়ে কুবাই লাইছে, তাড়াতাড়ি গাড়ি নেওয়া, অ্যাম্বুলেন্স নেওয়া, ইয়াতে বালিখলা আসো। আমি বালিখলা গেছি, উইটা প্যান্ট ট্যান্ট পইরা বালিখলা তাই না মেডিলেভে আনছি। পরে ডাক্তারে বলছে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে ওনাকে মিঠামইন থানার বাইরের থেকে সন্ত্রাসীরা এসেছে। আমরা ইতিমধ্যে 3 জনের ট্রেস পেয়েছি, যে 3 জন ঘটনাটা ঘটিয়েছে। 3 জনের মধ্যে একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে, সে এখন আমাদের থানা হাজতেই আছেন। আর বাকি 2 জন আমরা অন্য একটা এলাকা থেকে সন্দিগ্ধ হিসাবে এই মুহূর্তে অ্যারেস্ট আছে, আমরা মিলাবো আর কি, এখনো মিলানো হয়নি। তো হলে আমরা বলতে পারবো যে এই 3 জনেই জড়িত, বাট প্রকৃত একজনকে আমরা সাথে সাথেই অ্যারেস্ট করেছি এবং তাকে আমাদের হেফাজতে নিয়েছি। তো আমরা যেটা জেনেছি যে এই 3 জনেই লোকাল নয়, এরা ঢাকা থেকে এসেছে, ঢাকায় থাকে, ওদেরকে হায়ার করে আনা হয়েছে। তাদের হাতে চাপাতি ছিল। আমরা এই ঘটনার পরপরই এদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে। আর যে নিউজটা হয়েছে যে তিনি মারা গিয়েছেন, আমরা সত্যি মর্মাহত। তো আমাদের পুলিশের যে ওয়ার্কটা, আমরা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি, বাকি 2 জনকে আমরা আশা করি এর মধ্যে গ্রেফতার করতে পারবো। আপনারা জানেন যে তিনি ওখানকার বিএনপির সভাপতি এবং যেহেতু রাজনীতি করেন, আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি যে এই পেছনে কোনো কারণ থাকতে পারে। এই কারণটা আমরা জানার চেষ্টা করছি, বাট কারণ আছে এটা সত্য, নাহলে তো ঢাকা থেকে হায়ার করে আনা হতো না এদেরকে। তো আমরা এই মোটিভটা বের করার চেষ্টা করছি আর কি। পূর্ব পরিকল্পিত অবশ্যই, যেহেতু ঢাকা থেকে হায়ার করে এনেছে নিঃসন্দেহে। এবং এই রাতের বেলা ঘটনাটা 8টার দিকে অন্ধকারে, ওইদিকে কিছু অন্ধকারও ছিল, উনি বাড়ির বাইরে আসছেন। তো আসার পরে ওনারা আগে থেকেই টার্গেট করা ছিল। এই আমাদের যে ধারণা যে টার্গেট থাকা অবস্থায়, ওই অবস্থায় ওনাকে যখন পেয়েছে তখন ওনাকে অনেকগুলো কূপ দিয়েছে, হাতে এবং মাথায় লেগেছে। তো এরপরে হসপিটালে নিয়ে আসার পরে ওনাকে মৃত ঘোষণা করেছে।